হাই গাইস, আই এম রিফাত। তুমি দেখছো স্ক্রিপ্ট রাইটার 2.0 চ্যানেল। আমি ডিস্ক ব্রেকের জন্য আলাদা একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। এখানে ডিস্ক ব্রেক রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান দেখানো হবে, যেমন ডিস্ক থেকে আওয়াজ আসা, ডিস্ক ব্রেক ঘষার পরেও না লাগা, এই ধরনের সমস্যা ইত্যাদি। আর এটা হলো ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যালিপারকে অ্যাডজাস্ট করতে পারো। সবার আগে ক্যালিপারটিকে খুলে তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এই ক্যালিপারটা কিভাবে কাজ করে থাকে। প্রথমে আমরা এই নাটগুলো খুলে নিব। আর আরেকটি জিনিস সতর্ক থাকবে, এই জিনিসের ওয়াশারগুলো যাতে কোনো জায়গায় পড়ে না যায়, কারণ ক্যালিপারটাকে অ্যাডজাস্ট করার জন্য এটার ভূমিকা বেশি থাকে। সামনের ব্রেকটাকেও খোলার জন্য আলাদা কিছু করা লাগবে না। পিছনের ব্রেকটাকে যেভাবে খুলে ফেলেছ, সামনেরটাকেও সেভাবেই খোলা যাবে খুব সহজে। কিন্তু একটা জিনিস সতর্ক থাকবে যে ব্রেকটা খোলার সময় রোটারে যেত না হাত লাগে, কারণ হাতটা লাগলে হাতটা কেটে যেতে পারে। আর এই জিনিসটার নাম রোটার অ্যাডাপ্টার। আর এর উপরে লেখা নাম্বার রোটারের সাইজকে বোঝায়। আর 160 এর মানে সামনের 160 এর রোটার, 140 এর মানে পিছে 140 এর রোটার। এটা হলো ব্রেক ক্যালিপার। আর এই জিনিসটাকে বলে ব্রেক পিস্টন। আর এই জিনিসটা কিছুটা ভেতর থেকে এরকম দেখতে। আর এই জিনিসটা কাম করে কিছুটা এরকম। ওই পিস্টনে চাপ লাগলে জিনিসটা জাতা দিয়ে ব্রেকটাকে ধরতে সাহায্য করে। আর এই জিনিসটাকে বলে অ্যাক্সিলারেটর। আর এই জিনিসটা হচ্ছে আপনাদের ব্রেক প্যাড, যার মাঝখানে এই স্প্রিংটা থাকে, যার মাধ্যমে এই জিনিসটা কাজ করে থাকে। কিছুটা এই যে এরকমভাবে কাজ করে থাকে, আর জিনিসটা এরকমভাবে দেওয়া থাকে। আর এই ক্যালিপারটা এই ব্রেক প্যাডের সাথে লাগানো থাকে এই নাটের মাধ্যমে। আর এই নাটের মাঝখানে থাকে তোমাদের ব্রেক। এবার এই জিনিসগুলোকে আবার লাগিয়ে ফেলছি। তো এবার দেখতে পারছো তোমাদের ব্রেকটাকে ঠিক জায়গায় রাখার জন্য এটাকে ব্যবহার করা হয়। এটা এরকমভাবে দুলে, এই কারণে ব্রেকটা ঠিকমতো অ্যাডজাস্ট করা যায়। এবার আমরা ক্যালিপারটাকে ঠিক আগের মতো করে তার আগের জায়গায় লাগিয়ে ফেলছি। প্রথমে তারটিকে ঢুকিয়ে দেবে, এরপরে তোমরা তার ভিতরে তারটা ঢুকিয়ে ভালোভাবে তারটিকে টাইট দিয়ে দিবে। এবার তোমরা নাটগুলোকে আবার ঠিকমতো আগের জায়গায় লাগিয়ে নেবে। এবার এখানে একটা কাজ আছে, নাটগুলো তোমরা প্রথমেই পুরোপুরি টাইট দিবে না, কিছুটা পরিমাণে জায়গা রাখে তারপরে টাইট দেবে। এরপরে তোমরা ক্যালিপারটাকে ভালোভাবে টাইট দিয়ে দিবে। এরপরে তোমরা ব্রেকের এই নাটটাকে 2 থেকে 1 পেস টাইট দিয়ে নেবে। এবার ব্রেকটাকে চেক করে দেখবে ঠিক আছে নাকি। ঠিক না থাকলে আবার ব্রেকটাকে খুলে নেবে। খুলে নেওয়ার পরে এটাকে পুরোপুরি ঠিকভাবে উঠিয়ে টাইট দিয়ে নেবে।
এবার ব্রেক করে দেখবে ঠিক আছে নাকি। ঠিক থাকলে তোমরা ব্রেকটিকে চাপ দিয়ে ধরে ওই নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে দিবে। এরপরে তোমরা আগের যে নাটটি টাইট দিয়েছিলে সেটা ঢিল দিয়ে নেবে যতক্ষণ না ক্যালিপারটি ব্রেক ডিস্ক প্যাড থেকে ফাঁকা না হয়ে যাচ্ছে। এবার তোমরা চাকাটিকে ঘুরিয়ে দেখো রোটারটি কোনো জায়গায় বাজছে কিনা। যদি বেঁধে থাকে ক্যালিপারটিকে খুলে আবার টাইট দিয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। এটা না করলে তোমাদের ব্রেকটা ঠিকমতো কাজ করবে না।